নমস্কার, মিলেট কিনের তরফ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। চলে এসেছি আবার আপনাদের সামনে আমের এক রেসিপি নিয়ে। বন্ধুরা, আম তো বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে। এই সময় যদি আমরা আচার করে রাখি তো সারা বছর খেতে পারবো। আজকে টক ঝাল মিষ্টি আচার করব। তার জন্য দেখুন, এই যে আম নিয়েছি, 2 কিলো আম নিয়েছি। আর এই যে টক ঝাল মিষ্টি আচার করব, শুধু আপনারা খালি মুখে না, ভাত দিয়েও খেতে পারবেন। মানে এতটা স্বাদের হবে। হয়তো কোনোদিন কোনো কিছু রান্নার নেই, শুধু আলু সেদ্ধ ডাল করলাম, তার সঙ্গে আচার দিয়ে খাবেন, সত্যি খুব ভালো লাগবে। চলুন আচার যে করব তার উপকরণগুলো আপনাদের দেখিয়ে দিই। এখন চিনি নিয়েছে, এটা 250 গ্রাম, কারণ যেমন ঝাল তেমন মিষ্টি তেমন টক হলে আচারটা ভালো লাগবে খেতে। এই যে লবণ নিয়েছি, গুঁড়ো লঙ্কা, গুঁড়ো হলুদ, জিরে নিয়েছি, 5 ফোড়ন, আর এটা আমি নিয়েছি ভিনিগার, কারণ ভিনিগার প্রত্যেকটা আচারে দিলে আচারটা অনেক দিন থাকবে। তেজপাতা নিয়েছি, এটা সাদা সরষা আর লাল সরষাকে আমি পিষেছিলাম সেটা নিয়েছি, আর লাল সরষা সাদা সরষা নিয়েছি ফোড়ন হিসাবে দেবো বলে, আর শুকনো লঙ্কা আর সরষার তেল। আমটা কেটে নিই। প্রথম থেকে বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভিডিওটা আপনাদের দেখতে ভালো লাগবে। কাকিমা আমটা কেটে নেবে। এই যে জল দিচ্ছি, আম, এই যে বটি, বসো তুমি কাটো। আমি মশলাগুলো ভেজে তখন গুঁড়ো করে নিচ্ছি। শুকনো লঙ্কা বোখাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি, আর তুমি আমটা কেটে নাও। আমের খোসা কিন্তু একটু ডিপ করে তুলবে। আচ্ছা, ডিপ করে তুলবে, হ্যাঁ, যেন সবুজ অংশ না থাকে। আমরা কিন্তু আগে আমি খোসাকে ছাড়াইলে কেটে তাহলে হাতটা হড়কা ধরবেন না, ভালো। তাহলে আমরা কি করি বলতো, মানে খোসাটা তুলে কাটি তো, মানে খুব হাত স্লিপ করে। হ্যাঁ, এতে হাত স্লিপ করবে না, তো ভালো হবে। আমটা না একটু বক্স করবে। দেখুন নুন জ্বলে গেছে, কড়াও বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে গোটা জিরে দিয়ে দিচ্ছি, ভাজবো, ভেজে আমি শিলে পিষে নেব। দেখুন জিরে ভাজা হয়ে গেছে, ঢেলে নেব। শুকনো লঙ্কা ভেজে নেব। শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, শুকনো কড়ায় ঢেলে নেব। বন্ধুরা দেখুন, মধ্যে আমটা কেটে দিয়েছে কাকিমা। এবার আমি আমটা জল থেকে তুলে নিচ্ছি। জলটা দেখুন কালো হয়ে গেছে, তুলে আমি একটুখানির জন্য আমি রোদ্রুতে রেখে দেবো। একটা ছাঁকনি নিয়েছি, দেখুন জলটা ঝরে যাবে, কারণ আমের মধ্যে জল যদি থাকে আমটা কিন্তু, দেখুন এই ছাঁকনির মধ্যে আমটা আমি জল ঝরিয়ে নিচ্ছি, কারণ আমের মধ্যে যদি জল থাকে আচারটা কিন্তু বেশি দিন থাকবে না। আমি একটু সময়ের জন্য রৌদ্রতেও রেখে দেবো। জিরে আর শুকনো লঙ্কায় ভেজেছি, এটা কিন্তু তেল দিইনি, এমনি শুকনো কড়াই ভেজেছি। ঠান্ডা হয়ে গেছে, আমি শিলে পিষে নেবো। আমি কিন্তু সব লঙ্কা শিলে পিষবো না, তার মধ্যে কটা গোটা তুলে নিচ্ছি আচারের মধ্যে দেবো বলে। এলে কিন্তু হালকা ভাজাও হয়ে গেছে। এইগুলো থাক, এগুলো দিয়ে দেবো আচারে, আর এগুলো জিরে আর শুকনো লঙ্কা একসঙ্গে পিষে নেব। বন্ধুরা দেখুন, শুকনো লঙ্কা জিরে আমি পিষে নিয়েছি। দেখুন দর খোসা কিন্তু থাকবে, একদম মসৃণ হলে ভালো লাগবে না। কড়াটা গরম হয়ে গেছে, কড়ার মধ্যে সর্ষে তেল দিয়ে দিচ্ছি। আচারটা ভালো শুকনো হয়ে যাচ্ছে, ভালো রোদেও পড়েছে। গরম হয়ে গেছে, তেলের মধ্যে শুকনো লঙ্কা দেখুন হালকা ভেজে নিয়েছি, এখন দেবো না, আমি 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। তেজপাতা, পাঁচ ফোড়ন ভাজা ভাজা হয়ে আসছে। এবার ওর মধ্যে লাল সরষা আর সাদা সরষা দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা,
উপকরণ ভাজা হয়ে গেছে। এবার আমটাও শুকনো হয়ে গেছে, জলটা ভালো ঝরে গেছে। দেখুন ভিজে ভেজে নিই, তখন ভিজে ভেজে ছিল, শুকনো হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দেবো। ভর্তি ভর্তি আমি এখানে 2 চামচ লবণ দিচ্ছি আর একটু সামান্য। আমি 7 চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি। কালারের জন্য কাশ্মীরি গুঁড়ো লঙ্কা 2 চামচ। দেখুন 250 গ্রাম চিনি। সিটি দিচ্ছি। দেখুন আম তো প্রায় গলে এসছে, সুন্দর সেদ্ধ হয়ে গেছে। পথে ভেজে রাখা শুকনো লঙ্কা আর জিরে আমি গুঁড়ো করে নিয়েছিলাম, দিয়ে দেবো। লাল সরষা সাদা সরষা দেখুন আমি পরিষ্কার করে ধুয়ে রোদ্রুর মধ্যে শুকনো করে আমি পিষেছিলাম, ওটা রেখেছিলাম বাড়িতে, ওটা দিয়ে দেবো। বন্ধুরা কি বলবো, আচারে এত একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, মানে আমার খেতে ইচ্ছে করছে। আচার হয়ে গেছে। আর আচার পছন্দ করে না এমন কেউ আছে বলে আমার জানা নেই। আচার দেখলে প্রত্যেকেরই মানুষের জিভে জল চলে আসে, আর আমার তো কি বলবো, খুব খেতে ইচ্ছে করছে। দেখুন বন্ধুরা প্রায় গলে গেছে। আমি একটু বেশি করে তেল দিয়েছি, কারণ একটা বড় বয়ামের মধ্যে রাখবো, তেলটা উপরে থাকবে, আচারটা তলায় থাকবে, তো ভালো লাগবে। এটা পুরো সারা বছর হয়ে যাবে। আচারটা হয়ে গেছে, এবার কড়াটা নামিয়ে নেব। আচার তো হয়ে গেছে, আমি একটা জায়গা নিয়েছি, জায়গাটা পরিষ্কার করে মুছেও নিয়েছি যাতে না জল থাকে। দেখুন আচারের উপরে কতটা তেল। আমি ইচ্ছে করেই তেলটা বেশি করে দিয়েছি, কারণ মুড়ি খাওয়ার জন্য আম তেল করতে হয়, তো আমি আর আম তেল করলাম না। আচার তো এই তলায় থাকবে, ওপরে তেল থাকবে, এবার তেল থেকে এই তেল গড়িয়ে আমরা মুড়িয়ে খাই, মানে আমরা আম তেল বলি, তো আমি সেটা আর করবো না, সেই জন্য একটু বেশি করে তেল দিয়ে দিয়েছি। বন্ধুরা দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, আর খেতে তো কি বলবো, অসাধারণ লাগবে। দেখুন অনেকটা হয়েছে, সারা বছর তো খেয়ে শেষ করতে পারবো না, থাক ওইটা বাবার বাড়ি দিয়ে দেবো, এটা আমার থেকে যাবে। এই টক ঝাল মিষ্টি আচার আমার ভাই খেতে খুব ভালোবাসে, ওটাই দিয়ে দেবো। আর এটা আমার বাড়িতে রেখে দেবো। জারটা আমি রোদ্রুর মধ্যে দিয়ে এসেছি, শুকনো হলে আমি ঢেলে নেব। বন্ধুরা এই আমের সিজনে বাজারে প্রচুর পরিমাণে আম উঠেছে, তো মানে কি বলবো, টক আমও পাওয়া যায় আর মিঠে আমও পাওয়া যায়। তো টক আম কিনে নিয়ে আসবেন, নিয়ে এসেই টক ঝাল মিষ্টি আচার করবেন। আর এই দেখুন এই তেলটা আম তেলের কাজ করবে। তেলটা আপনারা মুড়ি দিয়েও খেতে পারেন, আর আমটা আপনারা ভাত দিয়ে খেতে পারেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। এর থেকে আরও ভালো ভালো আমের রেসিপি আপনাদের আমি করে দেখাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরে ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।